তাসের ঘরের মতো লুটিয়ে পড়ল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হলেন সবাই। ডারউইন ম্যাচের ঠিক উল্টো চিত্র দেখা গেল ম্যাকাইয়ের মঞ্চে। মাত্র 2 দিনেই শেষ 2 নম্বর ম্যাচ। বাংলাদেশের প্রাপ্তি বলতে শরীফুল ইসলামের 7 উইকেট, অস্ট্রেলিয়ার প্রাপ্তি সিরিজ রক্ষা করা। 2 দিনে 30 উইকেট পড়ার দিনে ব্যর্থ সব ব্যাটাররা। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের এমন পারফরম্যান্স ও সব ঘটনা এক করে জানবো রিপোর্টে। শঙ্কাটা যেখানে ছিল ঠিক সেটাই হয়েছে শেষ পর্যন্ত। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ কোনোভাবে মাথা তুলে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার বিপক্ষে। মাত্র 2 দিনে ইতি টানতে হলো ম্যাকাই টেস্টের। যদিও সিরিজ সমতায় রেখে ট্রফি ভাগাভাগি করে দেশে ফিরবে লিটনরা। আগের দিন অস্ট্রেলিয়ার 8 উইকেট পড়লেও দলীয় লিড ছিল 100-র উপরে। আজ দিনের শুরুতে বাংলাদেশের কাছে চ্যালেঞ্জ ছিল প্রতিপক্ষের বাকি 2টি উইকেট দ্রুত সময়ের মধ্যে তুলে নেওয়া। সেই অনুযায়ী বোলিং করছিলেন শরীফুল ইসলামরা। তবে টাইগার বোলারদের বেশ ভালোভাবেই ভোগাচ্ছিলেন ক্যামেরন গ্রিন ও নাথান লায়ন। 48তম ওভারে এসে সেই জুটিতে চির ধরান শরীফুল। তার ইয়র্কার ডেলিভারি খেলতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ক্যামেরন গ্রিন। রিভিউ নিয়ে তাকে আউট করে সাজঘরে ফেরায় 67 রানে। মাঝে 50তম ওভারে 17 রান দিয়ে যান তাসকিন আহমেদ। 6 রান করে তাইজুলের বলে জশ হ্যাজলউড আউট হলে 146 রানের লিড নিয়ে 210 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। এদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে যেখানে শেষ করেছিল বাংলাদেশ, ঠিক সেখান থেকে শুরু করে আজ দ্বিতীয় ইনিংসে। তৃতীয় ওভারে মিচেল স্টার্কের হার্ট লেন্থের ডেলিভারি ব্যাকফুট ডিফেন্স খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন মাত্র 1 রান করা সাদমান ইসলাম। অভিজ্ঞ মুমিনুল হক বিদায় নেন ঠিক পরের বলেই গোল্ডেন ডাক মেরে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তানজিদ তামিম বেশ ভালোই পরীক্ষা দিচ্ছিলেন ওজি পেসারদের বিপক্ষে, কিন্তু সেই পরীক্ষায় বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। 34 বলে 9 রান করে প্যাট কামিন্সের বলে পুল করতে গিয়ে ডিপ ফাইন লেগ অঞ্চলে ক্যাচ দিয়ে আউট হন তামিম। সেখান থেকে মুশফিকুর রহিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে সামাল দিচ্ছিলেন ওজি বোলারদের। মাঝে ছোট একটি জুটিও তৈরি করেন তারা। সেটি নিয়েই লাঞ্চ ব্রেকে যায় বাংলাদেশ। সেখান থেকে ফিরে অবশ্য বেশিক্ষণ লড়াই করতে পারেনি তারা। 21তম ওভারে নাথান লায়নের বলে কভারের উপর দিয়ে তুলে মারতে গিয়ে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন 31 রান করা নাজমুল হোসেন শান্ত। আগের 2 ইনিংসের মতো আজকেও রানের খাতা খোলার আগে বিদায় নেন লিটন কুমার দাস। মেহেদী হাসান মিরাজও ফিরে যান দ্রুত। ট্রি ব্রেকের আগে বাংলাদেশের স্কোরবোর্ডে নেই 8 উইকেট। বিরতি থেকে ফিরে আর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ। পরের 3 বলে বিদায় নেন তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। এতেই 95 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এবং ইনিংস ও 51 রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করে শান্ত বাহিনী। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে অপরাজিত থাকেন কেবল মুশফিকুর রহিম। এর আগে প্রথম ইনিংসে 64 রানে অল আউট হয় বাংলাদেশ। এরপর বল করতে নেমে শরীফুল ইসলামের 7 উইকেটে 210 রান করে স্বাগতিক অস্ট্রেলিয়া। এই পরাজয় সিরিজ সমতায় রেখে বাড়ি ফিরতে হবে বাংলাদেশকে। এর আগে প্রথম ম্যাচে ডারউইনে 9 উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল টাইগার্সরা। শঙ্কাটা যেখানে ছিল ঠিক সেটাই হয়েছে শেষ পর্যন্ত। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ কোনোভাবে মাথা তুলে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার বিপক্ষে। মাত্র 2 দিনে ইতি টানতে হলো ম্যাকাই টেস্টের।